যখনই কোরবানি ঈদ নিকটবর্তী হয় তখনই মানুষ দুনিয়াবী চিন্তা চেতনা, দুনিয়াবী নানান কাজে ব্যস্ত থাকে। কারণ এদেশের মাটিতে ঈদ একটি মাত্র উদযাপনের নাম, টাকা ছাড়া ঈদ হয় না। এই জন্য ঈদের আগে আগে যত টাকা ইনকাম করা যায়, অন্য অন্য দিন বসে শুয়ে অনেকে থাকলেও ঈদের আগে কিন্তু আর বসে শুয়ে থাকার সুযোগ হয় না, কারণ টাকা লাগবে, টাকা ছাড়া ঈদ হয় না। অনেকে আবার পশু কিনা নিয়ে এত ব্যস্ত হয়ে যান যে আসলে কোরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি, আমাদের এই সময়টা করণীয় কি, আমরা করছি কি, কোরবানি আসলে কি, কোরবানি দ্বারা উদ্দেশ্য কি, কোরবানির হুকুম কি এবং কোরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন। কোরবানি কি শুধু আমাদের জন্যই খাস ছিল নাকি অন্য অন্য নবী রাসূলদের জন্য ছিল? আমরা এই সব বিষয় নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই সব বিষয়ে আলোচনা করার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো কোরবানির মূল উদ্দেশ্য লক্ষ্য যাতে আমাদের হাসিল হয়, অর্জন হয়, আমরাও যাতে যারা হজে যেতে পারি নাই মিনিমাম তাদের মতো তাওবা ইস্তেগফার সহ বিভিন্ন আমল করে বিশাল সওয়াবের অধিকারী হতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, কুরবান শব্দ আরবি, আর কুরবানি এই নি যুক্ত হয়েছে ফার্সি আর উর্দু ভাষায়। উর্দু আর ফার্সি ভাষায় কোরবানি শব্দ আসতে আসতে তার কুরবান শব্দটি হয়ে দাঁড়িয়েছে কুরবান। কুরবানির অর্থ হল আল কুরবানু ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। কুরবানি দ্বারা উদ্দেশ্য হল যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, তাকেই বলা হয় কুরবানি। কুরবানির পারিভাষিক অর্থ হল ঈদুল আজহার দিনে শরিয়া মোতাবেক নির্দিষ্ট নিয়মে আল্লাহর নামে আল্লাহর রাহে পশু জবাই করা। ঈদুল আজহা, ঈদ শব্দের শাব্দিক অর্থ আমি তো পূর্বেই বলেছি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উদযাপন, ঈদ হলো সেই দিনের নাম যা ঘুরে ফিরে প্রত্যাবর্তন করে আমাদের মাঝে আসে। আল আজহা, উযিহা শব্দের উযহুন এর অর্থ হলো সকালবেলা, প্রভাত। আজহা এজন্য বলা হয় এদিন ঈদুল আজহার দিনে আমরা সকাল সকাল কোরবানি করি, সকাল সকাল পশু জবাই করি, এই জন্য বলা হয় ঈদুল আজহা। সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতির জন্য কোরবানির বিধান দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানি সম্পর্কে অসংখ্য আয়াত পবিত্র কালামুল্লাহ মাজিদে নাযিল করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু ওয়াসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন প্রত্যেক জাতির জন্য জাআলনা মানসাকান আমি রব কুরবানির বিধান দিয়েছি। এরপর আল্লাহ বলেন, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম যাতে মানুষেরা আল্লাহর নাম স্মরণ করে, আলা মা রাযাকাহুম যে রিজিক তাদেরকে আল্লাহ দিয়েছেন, মিন বাহিমাতিল আনআম চতুষ্পদ প্রাণীর মধ্য থেকে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরবানি শুধু আমাদের জন্য ছিল না,
এই কুরবানির বিধান প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। কি জন্য দিলেন? যাতে সকল উম্মতে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নামে পশু জবাই করে, সে রিজিক ভক্ষণ করে, নিজেও খাবে, মানুষকেও খাওয়াবে। মহান আল্লাহ তাআলা বলেন, ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু ওয়াসলিমু। সুতরাং তোমাদের ইলাহ হলো একমাত্র আল্লাহ। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু ওয়াসলিমু, তোমরা তার জন্য আত্মসমর্পণ করো। ওয়া বাশশিরিল মুখবিতিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনয়কারীদের সুসংবাদ দিতে বলেছেন।